এটা হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের দ্বিতীয় দিন। তো এই ঘূর্ণিঝড় রিমালের দ্বিতীয় দিন আমরা কিন্তু আমাদের বিয়ে বাড়িতে আছি এখনও বর্তমানে। তো বিয়ে বাড়িতে থাকাকালীন অবস্থায় আমাদের বিআইনের ছোট ভাই আমাদেরকে কিন্তু দাওয়াত দিয়েছিল। তো সেই দাওয়াত খেতে আমরা যাচ্ছি। আর ওই যে দেখুন দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দিনে দুপুরে কিন্তু এখানে শিয়াল দেখা যাচ্ছে। বৃষ্টির জন্য নাকি শিয়াল বের হয়ে এসেছে। দূর থেকে যতটুকু পারলাম ঠিক ততটুকুই দেখালাম আপনাদেরকে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর চাইলে আপনার সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বৃষ্টির মধ্যে যাইতেছে গো দাঁত খাইতে। ওই যে বাইরা সেই জায়গায় যাইতেছে দাওয়াত খেতে। ভালো লাগতেছে। ধরেন আমরা দুই বোনে দর্শক দাঁত খেয়ে একটু চেহারা দেখাম নাকি, দাঁত খেয়ে আসছি। এই যে বৃষ্টিতে ভিজা এখন যাইতেছি। হ্যাঁ কমু না, কিন্তু বৃষ্টিতে ভিজা গেছি এটাই অনেক আনন্দ। ওই যে আইসা পড়ছে আবার আমাদের বাড়িতে। দৌড়ে যাইতেছে। আমরা এখন এই যে হাঁস দুইটা জবাই করব, আমার পুত্রা আর আমার ভাগনা মিলে। মামুদা মামুদা তুই তুই সাথে চাপ ওরা দেখাইলি কও মা ওই ঘরে হাঁস জবাই দেখা হইতাছি সেরম গারে। করতে কোন লাগে না দে ডলা দে পরিষ্কার তো হয়েছে, খারাপ কি করছি? সিদ্ধ হয়েছে, টান দিছে ওরা নেই আমার টান দিচ্ছে ওরা তোমার ইসা আমার কি বাহার লাগে এটা আমি পুরো দেখলা খাইনি। কেমন বেইমান কাদান দিয়ে আমার বোনটা এই যে মানে এটা ঠিক হয়নি বলে এটা আমার দোষ, মানে এটা হয় না ওটা না দেখো এটা তোমার। এলে এটা আমি গরম পানির কথা কিছি হয়েছে এরকম ভিডিওতে সুন্দর বাতাসে জাল যায় হাসিটা ছোড়ো। ভাই অনেক ঠকছেন ভাই। আমরা কিন্তু হাঁসের মাংস পছন্দ করি, সেজন্যই কিন্তু বিয়াই একটু দাম বেশি হলেও এই হাঁস এনেছে আমাদের জন্য। আসলে গ্রামের মানুষেরা যদি সামর্থ্য না থাকে তারপরেও কিন্তু তাদের আত্মাটা অনেক বড় থাকে, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে মানুষকে মানে মন ভরে খাওয়ানোর জন্য। আর এই যে দেখুন আমার বোন কিন্তু হাঁসটা কেটে নিচ্ছে আর আমরা কিন্তু কেটে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। তবে রান্না করবে কে সেটা কিন্তু আপনারা দেখতেই পাবেন। আপনাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিওগুলো দেখেন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে আর কিছুই করার নেই, আপনারা হয়তো আমাকে সাজেস্ট করতে পারেন যে আপু এই ধরনের ভিডিও দেন বা ভিডিওতে এটা করা আপনার ঠিক হয়নি, এমন করলে ভালো হতো, তাহলে কিন্তু আমি উপকৃত হব। আর এই যে দেখেন রান্নাটা করে নিতেছে। অনেকেই বলতে পারেন যে আপনার বিয়েই কেন রান্না করে, আসলে আমার বিয়ে কিন্তু শখ করে রান্না করে। আর আমার বিয়ের হাতের রান্না কিন্তু অনেক ভালো লাগে খেতে, সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। একজনে রান্ধে না ইলিশ মাছ ভিডিও বলতে পারছি না কে ভিডিও রান্ধি আর মুরগি গরু গোস রান্না তো
পিঠে আবার কেমনে রান্ধবে? ইলিশ মাছ বলতে মাছ মাইকে আবার বাড়ি দিলে কষাইয়া এবার বাড়ি দিই জল হালকা হুকনুক না উঠে গেল। ইলিশ মাছ তো না ইয়ন, ইলিশ মাছটা খাইতে মজা। কাঁচা ইলিশ মাছটা বেশি দিয়ে রান্ধে। তাজা ইলিশ মাছ ধরা ধরা খাইছেন না? তারপরে ইলিশ মাছের লগে পোয়া মাছ পাওয়া যায় না, আর মাছ পাওয়া যায় না। দেখ মাটি রাখা আমার খুব এত বাইরে ধরে না। শুনলেন তো আমার বিয়া ইলিশ মাছ কীভাবে পেটাইয়া রান্না করে। আর এই যে দেখুন মশলার মেন লোকটা আসলে আমার বিয়াই, কিন্তু যখন আমার বিয়ানকে বিয়ে করেছিল তখন আমার বিয়ান নাবালিকা ছিল, তো সেজন্যই কিন্তু উনি সব সময় এভাবে হেল্প করে তারপরে ওনাকে রান্না শিখিয়েছে। তো সেই অভ্যেসটা কিন্তু রয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু 2টা হাঁস একসাথে রান্না করে নিচ্ছে, আর আমরা কিন্তু অনেক এনজয় করেছি। তো সবাই সুন্দরভাবে আমাদের ভিডিওটা অবশ্যই এনজয় করেছেন বা ভালোভাবে দেখেছেন আশা করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।